এ নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে দুবাই থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার শেখ আশিক। আশিক, যেই টার্গেট দেওয়া হয়েছে 229 রানের টার্গেট, এই টার্গেট আসলে ভারতকে কতটা বিপর্যয়ে ফেলতে পারবে, কিংবা ভারত এই টার্গেটটা আসলে টপকাতে পারবে কিনা? সেটা আজকের ম্যাচটা যদি আমরা দেখি যে 229 রানের টার্গেটটা আসলে অনেক ছোট, কিন্তু ম্যাচের শুরুতে যদি আমরা চলে যাই, প্রথম 5 ওভারে 35 রানের মধ্যে বাংলাদেশ যখন 5 উইকেট হারিয়ে ফেলে, সেই ম্যাচে 229 কিন্তু অনেক বড় ব্যাপার। এবং এই টার্গেটে যেহেতু বাংলাদেশ ভারতকে চাপে ফেলতে পারবে কিনা, এটা আসলে অনেক বড় একটি কঠিন প্রশ্ন। এই জন্য যাতে ভারত হচ্ছে এমন একটা দল যাদের লম্বা ব্যাটিং লাইন আপ এবং তাদের ব্যাটার আসলে শেষ হতে চায় না, উইকেট পড়ে কিন্তু ভারতের ব্যাটার শেষ হতে চায় না। সেই বিচারে এই 229 বা 230 রান ভারতের জন্য আহামরি কঠিন কিছু না। কিন্তু দিন যদি খারাপ যায় বা দিন যদি বাংলাদেশের মতো যায়, তবে ভারতের সাথেও এই টার্গেটও অনেক সময় বড় হয়ে যেতে পারে। আমি এটা এজন্যই বলছি যাতে এটা হওয়ার চান্স আসলে খুবই কম। কারণ দেখেন যে বাংলাদেশ যখন আজকে শুরু করলো, বাংলাদেশ যে আজকে 229 পর্যন্ত আসবে এই ধারণাও কারো ছিল না। যখন মুশফিকুর রহিম ব্যর্থ হয়েছিলেন, যখন হচ্ছে ক্যাপ্টেন নাজমুল চিরাচরিত প্রতিনিয়ত যেভাবে ব্যর্থ হন সেভাবেই ব্যর্থ হয়েছেন, কেউই আসলে সেভাবে ফর্ম মানে ধরতে পারেনি। 35 রানে 5 উইকেট হারানোর পরে একটা দলের রান 229, সেখানে তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক, দুজনই ইয়াংস্টার এবং দুজনের 154 রানের পার্টনারশিপ। যে ম্যাচে 35 রানে 5 উইকেট পড়ে, সেই ম্যাচে আবার ষষ্ঠ উইকেট পড়েছে 189 রানে। এই যে বিশাল একটা ব্যাপার, সেখান থেকে কিন্তু 229টাও কিন্তু অনেক। তো হতেই পারে ভারতের জন্য এই টার্গেটটাও, ভারতের যদি কয়েকজন ব্যাটসম্যান পড়ে যায় তাহলে এটাও ভারতের জন্য কঠিন হয়ে যেতে পারে, তবে চান্সটা আসলে খুবই কমই দিনশিতা। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন যে বাংলাদেশের আজকে একাদশ নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। ভারতের মিডিয়া থেকে শুরু করে ভারতীয় প্লেয়ারদের মধ্যে কিন্তু নাহিদ রানাকে নিয়ে একটু হলেও আতঙ্ক ছিল, যে অ্যাটলিস্ট নাহিদ রানার গতিকে নিয়েও তারা কিন্তু অ্যানালাইসিস করেছে এবং সেটা নিয়ে তারা একটু হেডেক ছিল তাদের। সেখান থেকে নাহিদ রানা যখন একাদশে থাকে না, সেইখানে এই জায়গায় জানতে চাই যে আসলে যে একাদশে আসলে মাহমুদুল্লাহ এবং নাহিদ রানাকে রাখা হলো না, এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের উপরে কেমন প্রভাব পড়বে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমি সেটা যদি বলি যে নাহিদ রানাকে রাখা হলো না, নাহিদ রানা খেললে সেখানে অন্য একজন পেসার থাকতেন না, এবং সেই সম্ভাবনাটা দেখা গেছে যেত যে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সাম্প্রতিক ফর্ম বিচারে সেটা হচ্ছে হতে পারতো, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, কিংবা হচ্ছে যদি ইয়াং মানে অভিজ্ঞতার হিসাব করতাম তাহলে তানজিম সাকিব হতে পারতো। কারণ দেখেন যে নাহিদ রানাকে নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে এখন আলোচনা চলছে এবং নাহিদ রানা কিন্তু গতির সঙ্গে লাইন লেন্থও এখন ভালো করেন। সেই জায়গা থেকে নাহিদ রানাকে নিয়ে ভারতীয় মিডিয়ার যেমন চিন্তা ছিল ভারতীয় দলের প্লেয়ারদেরও, সেখান থেকে হুট করে নাহিদ রানাকে বসিয়ে দেওয়া মানে হচ্ছে ভারতের উপর একটু হলেও চাপ কমিয়ে দেয়া। এবং আসলে সেটা হচ্ছে আমরা বোলিং পার্টে হয়তো বা দেখতে পাবো যে এক্সট্রা যে প্রেশারটা ছিল, মানে মনস্তাত্ত্বিক যে প্রেশারটা ছিল ভারতীয় ব্যাটসম্যান বা ভারতীয় টিমের নাহিদ রানাকে নিয়ে, সেইটা থেকে তারা মুক্ত হয়ে গেছে। এখন আসি মাহমুদুল্লাহর ব্যাপারে। মাহমুদুল্লাহ না খেললে আসলে কে খেলতো? জাকের আলী অনেক এবং হচ্ছে তাওহিদ হৃদয় দুজনেই পারফর্ম করেছেন এবং দুজনের খেলা উচিত। মাহমুদুল্লাহ না খেললে আমার বিচারে সেখানে মুশফিককে বসানো যেত মাহমুদুল্লাহর জায়গায়। কারণ হচ্ছে দেখেন যে মুশফিকুর রহিম সাম্প্রতিক কালে অনেকদিন ধরে অফ ফর্মে ঘুরছেন। বিপিএল এ মাহমুদুল্লাহ মোটামুটি ভালো করলেও কিন্তু মুশফিকুর রহিমের ফর্ম বিপিএল এও ভালো ছিল না। বেশ লম্বা সময় ধরে একজন প্লেয়ার, একজন সিনিয়র ক্যাম্পেইনার যখন ফর্মহীনতায় ভুগছেন, আপনার এই বিশ্লেষণ জানতে চাই যে ওখানে বাংলাদেশি দর্শকদের আসলে প্রতিক্রিয়া কেমন, কি বলছেন তারা? বাংলাদেশি দর্শকদের সাথে ইসিরা কথা বলছিলাম, অনেক দর্শকই 15 ওভারের সময় আসলে বের হয়ে গেছে বাংলাদেশের 5 উইকেট পড়ে যাওয়ার পরে, এবং অনেকে কিন্তু আবার এখনো মানে স্বপ্ন দেখছেন এখন পর্যন্ত। আমি অনেকের সাথে কথা বলেছি এবং তাদের বিশ্বাস যে হয়তো ভারত ও বাংলাদেশও এখান থেকে কামব্যাক করতে পারবে। এজন্যই যেহেতু ভারত বাংলাদেশ ম্যাচ আমরা সবসময় দেখি যে একটা এক্সাইটিং মোমেন্ট থাকে, উত্তেজনা থাকে এবং মেন্টাল প্রেশার, মনস্তাত্ত্বিক যে চাপটা থাকে দুই দলের মধ্যে, সেই চাপের মাধ্যমে কিন্তু একটা অবস্থান তৈরি হয় এবং দু দলের মধ্যে যে মনস্তাত্ত্বিক লড়াইটা মাঠে প্রভাব ফেলে এবং তার প্রভাব ম্যাচেও দেখা যায়। তো সেখান থেকে ভারত চাপে থাকবে ঠিক আছে, কিন্তু দিন শেষে একটা কথাই যে যদি প্ল্যান বাস্তবায়ন না হয় এবং আসলেই সবকিছু সঠিকভাবে করানো সম্ভব, এইখানে আসলে বাংলাদেশের টিকে থাকা। অসংখ্য ধন্যবাদ আশিক আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।